সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি আমার ক্যামেরাম্যানকে নিয়ে। কোথায় বলো তো? দেখে তোমরা বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছো, আমি মাঠে যাচ্ছি। তো দেখো এই যে মাঠটা, তোমরা হয়তো দেখে একটু অবাক হচ্ছ, কারণ আমার সবুজে ভরা পুরো মাঠ এখন কিন্তু সোনায় পরিণত হয়েছে। আর ওই পাশটা যেখানে সবুজ দেখাচ্ছে আমি কিন্তু সেখানেই যাব হেঁটে হেঁটে। আর দেখো পায়ের মানে নিচের যে সবুজে ভরা যে মাঠটা ছিল, ঘাসের বনটা, সেগুলো কিন্তু পুরো একদম ঘাস মারা ওষুধ দিয়ে সোনায় ভরে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো বেগুন খেতে চলে এসেছি। আমি বেগুন নিতে সকাল সকাল রান্না করব, কারণ বেগুন ছিল না, তার জন্য আমি চলে আসলাম বেগুন খেতে। তো আমার বেশি লাগবেও না, তো 2-3টা নিবো, রাজবীর বাবা পরে নিয়ে যাবে। তো এখন পূজা দিচ্ছে, এই জন্যই আমি আসলাম। তো এই দেখো একদম কুচি কুচি বেগুন, এই দেখো কালার কি বেগুনের দেখো। তো চলো, এই 4টার মতোই হয়ে যাবে আমার, আর নিব না। একদম ছোটো ছোটো বেগুন সব, এই দেখো একদম কুচি কুচি। বন্ধুরা, আমরা কোথাও আসলে ভুলাও খুব মানে খুশি হয়, ও কিন্তু সাথে সাথে আসে, আর আসলে পরে খেলতে পারে মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করে, ভীষণ খুশি হয়। যেখানে যাই পিছু পিছু যায়। যাই হোক বন্ধুরা, দেখো চলে এসেছি আমি বাড়িতে এসে কিন্তু আমার মানে অলরেডি রান্না কিন্তু কমপ্লিট হয়েও গেছে। আর দেখো যে বেগুন আমি নিয়ে আসলাম, বেগুন, আলুর ডাঁটা, পটল, ঝিঙ্গে আর একটু মশলার ডাল ছিটিয়ে একটা নিরামিষ তরকারি করেছি, যেটা আমাদের রাজদীপ বাবার ভীষণ পছন্দ। আর এটা এই গরমের মধ্যে খেলে শরীর কিন্তু মানে শরীরের জন্য খুবই উপকার। এখানে দেখো বাটা করেছি আর হচ্ছে মাছের ঝোল করেছি। তো প্রথমে আমি বাটাটা দিয়ে খেয়ে নিচ্ছি, ঝাল ঝাল করে দারুণ হয়েছে কিন্তু। আর ওই কচি বেগুন দিয়ে কিন্তু আমি হচ্ছে সেদ্ধও দিয়েছি, আলু বেগুন সেদ্ধ, তো সেটা দিয়েও খেয়ে নিলাম। আর নিরামিষ তরকারিও আমি নিয়ে নিয়েছি, দেখে নিলাম তোমরা বাটিতে করে। আর খাওয়া দাওয়ার পরে এদিকে দেখো খাওয়া দাওয়া হ্যাঁ হয়ে গেছে আমার কমপ্লিট। তখনই কিন্তু দেখলাম ফেরিওয়ালাকে, আর ফেরিওয়ালা দেখলেই কিন্তু কিছু নিব না তাই কখনো হয়। বাড়ির কাছে এত কষ্ট করে এসেছে, দেখলেই কিন্তু সংসারের টুকিটাকি জিনিসের কথা মনে পড়ে। যাই হোক, এখানে হচ্ছে 2টো কৌটো আর একটা মানে গা ঘষা নিয়েছিলাম, কারণ আমাদের গা ঘষাটা বাড়িতে নেই, হারিয়ে গেছে। জানি না কিসে নিয়ে গেছে, কারণ হাওয়া বাতাসও হলে না অনেক সময় না কোথায় চলে যায়। আর এই যে আমাদের ডগিগুলো না এত পাজি এখানে, তো বাইরে থাকলে কিন্তু কামড় দিয়ে তারাও নিয়ে যায়। তো বিকালবেলা দেখো আজকে যেহেতু রৌদ্র, আর একটা মানে কি বলবো বন্ধুরা, আনন্দের খবর, আমি কিন্তু কালকে আমরা বাড়ি যাচ্ছি শনিবার। আজকে হচ্ছে শুক্রবার, এটা হচ্ছে শুক্রবারের দিন। আর এদিকে দেখো বেসনগুলো কিন্তু অনেক দিন ধরে বয়মের মধ্যে ছিল, খাওয়ার পর অনেকগুলো বাসন, যেহেতু 2 কেজি নাকি 2.5 কেজির মতো বেসন কেনা হয়েছিল। তো যাই হোক, বেসনগুলো আমি বয়মের মধ্যে সুন্দর করে ভরিয়ে রেখে আমি মাঠে চলে আসছি বিকালবেলা। রণদীপকে অনেকক্ষণ থেকে দেখতেছি, পাচ্ছি না। তো যাই হোক, আমি খুঁজতে খুঁজতে মাঠে চলে আসলাম, দেখলাম মাঠে ওইখানে নেই। মাঠে দেখে আসলাম রাজদীপ বল খেলতেছে বন্ধুদের সঙ্গে। আর ওই বিকালবেলা মাঠটা থাকাতে না মানে কি বলবো, এখানকার এলাকার যত বাচ্চা আছে দূরের থেকেও অনেকেই বাচ্চা আসে বিকালবেলা খেলতে পারে। এই তো আর হাতে গোনা কয়েকটা মাত্র দিনই খেলবে, তারপরে কিন্তু আর খেলতে পারবে না, পুরো মাঠে জলের জল। আর এদিকে দেখো রাজদীপ বাবা বেগুন খেতে কিন্তু ওষুধ দেওয়া হয়ে গেছে। আর এই যে বাড়ির কাছে যে বেগুন, আরও যে চাল কুমড়ো গাছ, গ্যাড়া গাছ, সব কিছুতে পোকা ধরেছে, তার জন্য হচ্ছে ওষুধ দিচ্ছে। এদিকে দেখো কাপড়গুলো আমি ধুয়ে ছড়িয়ে দিয়েছিলাম, তো কাপড়গুলো শুকিয়ে গেছে, তো ভাবলাম কাপড়গুলো উঠে নিয়ে। আর এই হচ্ছে আমার ব্যাগপত্র হচ্ছে গুছাগুছি শুরু হয়ে গেছে। দেখো কালকে হচ্ছে বাড়ি যাচ্ছি, জানি না বাড়ি যাচ্ছি আনন্দ করব না আমি মন খারাপ করব, বুঝতে পারি না। যতই বাড়িতে যাই না কেন একটা খুশি, বাবার বাড়ির কথা শুনলে সবাই খুশি। বাড়িতে কিন্তু সব মেয়েরাই আনন্দ করেই যায়, আর আমিও হয়তো সেরকমই আনন্দ করেও যাচ্ছি। তবু কিন্তু মনে হচ্ছে যে মনের মধ্যে একরাশ চিন্তা, যে বাবা কিন্তু থাকবে এতদিন, মানে কীভাবে থাকবে, খাওয়া দাওয়া, কারণ ও সেরকম রান্নাবাড়ি করতে পারে না। মানে যাই হোক, নানানটা চিন্তা, এটা তোমাদের বলে দিতে হবে না, কারণ বাড়িতে থাকলে একটা চিন্তা কিন্তু থেকেই যায়, মন কিন্তু পড়েই থাকে। আর বাবার বাড়ির কথা শুনলে বছরে এই একটা দিনই তো যাই বলো, মানে একটা সময়ে, যাই হোক অনেক সময় বছরে 2বার হয়, কিন্তু বেশিরভাগের বছরে একবারই যায়। আর এই দেখতেছো আমার হাতে এক গাদা বই, জানি না বই পড়বে কিনা, যখনই যাই বাড়িতে বই নিয়ে যাই কিন্তু